বাংলাদেশের হিন্দুদের ওপর এসছে নতুন বিপদ, যা ক্ষুব্ধ করে দিচ্ছে ভারত সরকারকেও। ভারত সরকার ক্রমাগতই বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে আর খুব ভালোভাবে সেখানকার পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে। এখন কেবলমাত্র ভারত সরকার বাংলাদেশের সরকারের কার্যক্রম দেখছে এবং তাদেরকে খুব মনোযোগ সহকারে অবজার্ভ করছে, কিন্তু এটা খুব দ্রুতই হতে পারে যে বাংলাদেশের দ্বারা করা অত্যাচারের জবাব তাদেরকে প্রতিবেশী দেশের মাধ্যমেই দেওয়া হতে পারে। বলে রাখি, বাংলাদেশ এখন সমস্ত সীমা পার করে হিন্দু ধর্মের সবচেয়ে বড় গুরু বলে মনে করা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করে নিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের ইসকন টেম্পেলের সবচেয়ে বড় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্ম গুরু বলে মনে করা হয় ওনাকে। এই চিন্ময় কৃষ্ণ দাস গত কিছু মাসে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের মজবুত হওয়ার আওয়াজ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য মোহাম্মদ ইউনূসের সরকারের যথেষ্ট আপত্তি ছিল সেই নিয়ে। কিন্তু এখন তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ নিজেদের জন্য নতুন বিপত্তি নিয়ে এসছে। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে ভারত সরকারের জবাব এসছে এবং সেই নিয়ে ক্রোধ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়াকে নিয়ে ভারত সরকার একটা তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশের সম্মিলিত সনাতন ধর্মের প্রবক্তা, তাকে গ্রেপ্তার এবং তাকে রিলিজ না করার কারণে গভীর চিন্তা ব্যক্ত করেছে। এই ঘটনা বাংলাদেশের চরমপন্থী ব্যক্তি যারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলা করার পর হয়েছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের লুটপাটের সাথে সাথে চুরি এবং ভাঙচুর, এছাড়াও দেবদেবীদের মন্দিরকে অপবিত্র করার বিভিন্ন মামলা করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে অপরাধীরা এখনো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শান্তিপূর্ণ সভার মাধ্যমে ধার্মিক নেতার বিরুদ্ধে অভিযোগ লাগানো হচ্ছে। আমরা শ্রী কৃষ্ণদাসের গ্রেপ্তারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিরোধ করছি। সংখ্যালঘুদের ওপর হওয়া হামলাকে নিয়েও চিন্তা ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশ আধিকারিকদের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার অনুরোধ করছি, যেখানে শান্তিপূর্ণ সভা এবং স্বতন্ত্রতার অধিকারও যুক্ত থাকবে। বলে রাখি, বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে এবং তাদের ওপর হওয়া অত্যাচারকে নিয়ে ভারতের হিন্দু সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এই অত্যাচারের খবর পেয়ে ক্ষুব্ধ হয়েছে, কিন্তু এই বিষয়টা জাতিসংঘের কাছে একদমই পৌঁছাচ্ছে না। এটা সেই জাতিসংঘ যে ভারতের সংখ্যালঘুদের নিয়ে ভারতকে জ্ঞান দিয়ে থাকে। আজকে সে জাতিসংঘ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হতে দেখেও সমস্ত ওয়েস্টার্ন দেশ আজ চুপ করে বসে আছে, কারণ আজকে যে কথা হিন্দুদের ওপর অত্যাচারের বিষয় হচ্ছে, কিন্তু এই আওয়াজ ততদিন পর্যন্ত উঠতে থাকবে যতদিন পর্যন্ত না তাদের অত্যাচারের জবাব সামনে আসে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার আজ যা কিছু করছে তার জবাব কাল ইউনূস সরকারকে অবশ্যই দিতে হবে। আজ ভারত শান্তিপূর্ণভাবে বিরোধ করছে, কিন্তু কতদিন পর্যন্ত এই ধৈর্য থাকবে সেটাই দেখার। বন্ধুরা, চলে আসি এবার পরবর্তী আপডেটে। ইমরান খানের সমর্থকরা পাকিস্তানে দীর্ঘ সময় ধরে রাস্তায় আন্দোলন করছে, শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে দিচ্ছে স্লোগান। তো এটা এখন হিংসাত্মক রূপ নিয়ে নিয়েছে। এই সমস্ত হিংসার পরেও মনে হচ্ছে যেন শাহবাজ শরীফ চোখ বন্ধ করে বসে আছে। সীমা তো তখন পার হয়েছে যখনই আন্দোলনের আওতায় পাকিস্তানের লোকজন এবং পাকিস্তানের লোকজনদের সাথে সাথে পাকিস্তানের সেনাবাহিনী এই বর্তমান সময়ে কোনো দেশের সাথে যুদ্ধ করে মারা যাচ্ছে না, বরং নিজেদের দেশেতেই জঙ্গি হামলা এবং উগ্র প্রদর্শনের কারণে মারা যাচ্ছে। এখন এই আতঙ্কবাদী হামলার পরে সাধারণ মানুষের থেকেও কথা শুনতে হচ্ছে। পাকিস্তানের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং অন্যদিকে শাহবাজ শরীফ বিদেশি গেস্টদের অ্যাটেন্ড করা ছাড়া যেন আর কোনো কাজ পাচ্ছে না। ইমরান খানের সমর্থকরা শ্রীনগর হাইওয়েতে একটা গাড়িকে ভাঙচুর করে দিয়েছে, যেখানে 4 জন পাইলট টুপার্সের মৃত্যু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এই ধরনের হামলাতে 4 জন ইঞ্জিনিয়ার এবং 2 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং অন্যদিকে 100-এরও বেশি পুলিশ কর্মী আহত হয়েছে। 245 ধারা অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনীকে ডাকা হয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু লোকজনদের ভিড় বেকাবু হয়ে যায় এবং সেটা দেখতে না
দেখতেই সেই আন্দোলন আরো হিংসাত্মক রূপ ধারণ করে ফেলে। অবস্থা এমন হয়েছিল যে পাকিস্তানের সেনাবাহিনীরাও সেখান থেকে ছাড় পায়নি এবং 4 জন প্যারাট্রুপার্সকে নিজেদের প্রাণ হারাতে হয়। বড় কথা হলো 100-র বেশি পুলিশ কর্মী আহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শাহবাজ শরীফ সরকারের এই বিষয়ে পর্যালোচনা করার সাহস হয়নি। তিনি তো ব্যস্ত রয়েছেন বেলারুসের রাষ্ট্রপতির খাতিরদারি করতে এবং তাকে আহ্বান জানানোর প্রস্তুতিতে। প্রদর্শনকারীদের স্পষ্ট কথা হলো যে তারা ইমরান খানকে ছাড়ার দাবিতে সংসদ পর্যন্ত র্যালি করবে, এছাড়াও ধর্ণা দেবে এবং তারা এখানেই থেমে থাকবে না। বলে রাখি, পাকিস্তান এই সময় ইমরান খানকে মুক্ত করার দাবি নিয়ে প্রদর্শনকারীদের থামানোর জন্য ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেড লাগানো হয়েছে, কিন্তু তাতেও কিছু কাজ হয়নি। ইমরান খানের সমর্থকরা ব্যারিকেডকে সরিয়ে এবং তাকে পার করে তারা সেনাবাহিনীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ইমরান খানের সমর্থকরা এই সময় তাকে মুক্ত করার দাবি করছে এবং প্রদর্শনের আহ্বান করেছে এবং এই প্রদর্শন 2-1 দিন ধরে নয়, বরং কয়েক মাস ধরে অর্থাৎ গত বছর থেকে জারি রয়েছে। গত বছর থেকে হওয়া এই প্রদর্শনের মধ্যে পাকিস্তানে নতুন সরকারও গঠন হয়ে গেছিল এবং নতুন সরকারের সঙ্গে সঙ্গে অবস্থা এখনো সমস্যাপূর্ণ হয়ে রয়েছে। প্রদর্শনকারীরা থামার নামই নিচ্ছে না এবং তারা ইমরান খানের মুক্তির দাবি করছে এবং সেই ভোগান্তি পাকিস্তানের সেনাবাহিনী ভোগ করছে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানান কমেন্ট করে। কথায় আছে না, বাবার ওপর ছুরি চালাতে গেলে ভগবান রুষ্ট হয়, এদের সঙ্গেও হয়েছে ঠিক তেমনটাই। কি মনে হয় আপনার এই বিষয়ে? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।